নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা আইসিডিএস, যে সমস্ত আমাদের মায়েরা বা বোনেরা আইসিডিএস এর চাকরি করতে চান এবং যারা আজকে পঞ্চায়েতের জন্য অপেক্ষা করছেন, আমি একটা কথাই বলবো, লোকের কথা শুনবেন না। লোকে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ডিমোটিভেট করবে, একটা সরকারের বদনাম করবে যে মুখে ফালতু কথা বলে। কিন্তু একটা কথা আমি বলছি, দিনে রেখে যারা চাকরি পাওয়ার মতো তারা কিন্তু কারোর কথা শোনে না। কারণ প্রিপারেশন আপনাকে হাই লেভেলে নিতে হবে। কারণ এবছর পঞ্চায়েতের কবে কি ফর্ম ফিল আপ হতে চলেছে এবং আজকে আইসিডিএস কবে নাগাদ কি ফর্ম ফিল আপ হতে চলেছে এবং আইসিডিএস এর চাকরি কেন এবছর পাওয়া সহজ হবে না, সেই বিষয়ে কিন্তু বলে দেবো। তো মায়েরা, বোনেরা এবং যারা পঞ্চায়েতের ক্যান্ডিডেট অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রত্যেকজনের কাছে অনুরোধ রইল, লোকের কথা না শুনে ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন। কারণ একটা জিনিস জেনে রাখেন, আপনাদের জন্য আজকে থেকে নয়, আজকে ১৫ বছর ধরে পড়াচ্ছি। আর আজকে ৭ বছর এই অনলাইনে পড়াচ্ছি। সুতরাং এইটুকু জেনে রাখেন, হাজার, হাজার স্টুডেন্ট সিলেকশন পাওয়ানোর পরে কথাগুলো বলছি। তো কথাগুলো কিন্তু হালকাভাবে নেবেন না। এইটুকু আপনার সামনে যে কথা বলছে এরকম নয় যে আজকে যেটা আমি বলবো সেটা আপনারা ২ মাস পরে বা ১ মাস পরে সেটা আপনার পেপারে দেখতে পাবেন। ঠিক আছে? তো এটুকু জেনে রাখেন, যারা ১ম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ প্রত্যেকটা প্রতিনিয়ত মুহূর্তের আপডেট আমি আপনাদেরকে কিন্তু দিয়ে দেবো। তো চলুন, এই হচ্ছে আমাদের পঞ্চায়েতের অ্যামেন্ডমেন্ট। এটা অনেকদিন আগেই বেরিয়েছে। ৪-৫ দিন ৬ দিন আগে আমি তখন ফেসবুকে আপডেট দিয়েছিলাম। তো এই অ্যামেন্ডমেন্ট বিল কেন পাস করা হলো? সবথেকে বড় প্রশ্ন। যারা বলছে যে ভ্যাকান্সি স্যার আসতে অনেক দেরি আছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব, তোমার চাকরি পাওয়া কিন্তু এবছর আর হবে না ভাই বা বোন। আমি প্রত্যেকজনকেই বলব, কারণ এক তো এই যে অ্যামেন্ডমেন্ট, এটা দেখতে পাচ্ছ দিলীপ ঘোষ মহাশয়ের তরফ থেকে। কিসের অ্যামেন্ডমেন্ট? এটা দিলীপ ঘোষ মহাশয়ের আগেই কিন্তু বলেছিল বিষয়টা। পঞ্চায়েত মন্ত্রী আগেই বলেছিল যে পঞ্চায়েতে পরীক্ষা কারা নেবে? পিএসসি নেবে। ঠিক আছে? এটা কিন্তু অফিসিয়াল, এটা কিন্তু আনঅফিসিয়াল নয়, এটা কিন্তু অফিসিয়াল। যেটা অ্যামেন্ডমেন্ট সংশোধনপত্র কি, এতদিন তো পঞ্চায়েত কিসে হতো? বিভিন্ন পঞ্চায়েত জেলা স্তরে পরীক্ষা হতো। এখন যাতে দুর্নীতি না হয় বা জেলা স্তরে পরীক্ষা না হয়, একটাই পরীক্ষা নেবে, সেটা হচ্ছে পিএসসি। বোঝা গেল? তো পিএসসি বিভাগ থেকে আপনাদের কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে এবং আপনাদেরকে আরেকটা জিনিসও বলে দিই, সরকার তরফে কিন্তু আরেকটা প্রচেষ্টা করা হচ্ছে। কি জানেন? আরেকটা প্রচেষ্টা এটা করা হচ্ছে, আপনাদের যেটা আপনাদের আইসিডিএস এর পরীক্ষা, সেটা ওয়ার্কার বলুন, সুপারভাইজার তো এমনিই পিএসসি নেয়। আর ওয়ার্কার বলুন আর হেল্পার বলুন, এই দুটোকেও কিন্তু একটা বোর্ড গঠন করে পিএসসি কে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পিএসসি কি আর বলবো, মানে পিএসসির যেহেতু চেয়ারম্যান এখনো নেই, তো পিএসসির তরফ থেকে কিন্তু বলছে আমরা এটা দায়িত্ব নিতে পারবো না। যেটা আমি শুনলাম। কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, সরকার কিন্তু একটা বোর্ড গঠন করে তোমাদের এক্সামিনেশন নেবে। অর্থাৎ তোমাদের যারা আইসিডিএস এর যে আমাদের সেই অঙ্গনওয়াড়ির আমি দেখিয়েছিলাম যে সেই যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে না? তুমি অঙ্গনওয়াড়ি WB অঙ্গনওয়াড়ি বা wbicds.gov.in মারলেই দিয়ে দেবে। তো ওই ওয়েবসাইটেই কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ওই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের পরীক্ষা অ্যারেঞ্জ করানো হবে। অর্থাৎ অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে পরীক্ষা হবে। ওয়ার্কারের আলাদা হবে, হেল্পারের আলাদা পরীক্ষা হবে। অনেকজন আমাকে জিজ্ঞাসা করে, "স্যার ওয়ার্কার এবং হেল্পারের কি একটাই পরীক্ষা?" না, ওয়ার্কার আলাদা, হেল্পার আলাদা, সুপারভাইজার আলাদা। যারা গ্র্যাজুয়েশন রয়েছে তারা ৩ টেই বসতে পারবেন এবং যারা পঞ্চায়েতের যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তারা পঞ্চায়েত এবং তার সাথে কিন্তু আর ২ টো বসতে পারবেন। ঠিক আছে? 8 পাস এবং তার সাথে যে আমাদের ক্লার্ক রয়েছে সেটাও বসতে পারবেন। তো চলুন আমি একে, একে আপনাদেরকে বলে দিই। ১ম এ আইসিডিএস এর চাকরি। আইসিডিএস এর চাকরি এবছর পাওয়া কেন কঠিন হতে চলেছে? একটু আপনাকে বলে দিই, ফর্ম ফিল আপের সময় কিন্তু আমি বারবার করে বলছি এই জিনিসগুলো কিন্তু করবেন। তবেই কিন্তু আপনার বাড়ির কাছে চাকরি পাবেন। এক তো আপনাকে ফর্ম ফিল আপের সময়, যখন ফর্ম ফিল আপ হবে আমি দেখিয়ে দেবো। তারপরেও এখন থেকে বলে রাখছি, একটা হচ্ছে ব্লক। যাকে ফর্ম ফিল আপ করবেন ঠিকঠাকভাবে ব্লক চুজ করতে বলবেন। ঠিক আছে? আপনাদের যে ব্লক, ২ নম্বর হচ্ছে আপনাদের যে পঞ্চায়েত, আপনাদের ব্লক পঞ্চায়েত এই দুটোই কিন্তু ওখানে ফর্ম ফিল আপের ওখানে আপডেট আপনি পাবেন। তো ফর্ম ফিল আপের সময় পঞ্চায়েত এবং এই দুটোকে যেন অবশ্যই ঠিকঠাকভাবে চুজ করবেন। ঠিক আছে? তো কারণ কি, এই দুটো যদি আপনি ঠিকঠাক না চুজ করেন, তাহলে আপনি কিন্তু অন্য ব্লকেও সিলেকশন হয়ে যেতে পারে। কারণ আপনার পরীক্ষা তো একটাই হবে। মেরিট একটাই প্রকাশ হবে। মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তারপর আপনার জেলা ওয়াইজ কিন্তু নেবে। ঠিক আছে? এবার আপনাদেরকে বলে দিই কেন পরীক্ষাটা এবছর সবাই পাবে না। দেখুন, তৃণমূলের আমলে কি হতো,
ম্যাক্সিমাম মা বোনেরা জানেন যে তৃণমূলের আমলে ম্যাক্সিমাম যখন পরীক্ষা হতো এই ধরনের, সব বিভিন্ন যারা গ্রামের সদস্য মানে পার্টির সদস্য বা আমাদের এমএলএ এর যে একদম আমি না বললেও এটা সত্যি, মানে সত্যি ছিল। তৃণমূলের আমলে যে সমস্ত নেতা মন্ত্রীর যারা কাছের লোক ছিল, এবার বুঝে নেন যে সমস্ত মহিলারা কাছের ছিল ম্যাক্সিমাম কিন্তু অনেক ক্ষেত্রে তারা রেকমেন্ডেশন হয়ে যেত। অনেক সময় দেখেছি। ঠিক আছে? তা বলে এটা সব মা বোনেরাই যে এরকম ধরনের পেয়েছে এরকম বিষয় না। কিন্তু মেক্সিমাম এমএলএরা রেকমেন্ডেশন এ চাকরি হতো। এই ধরনের চাকরি। মানে ফর্ম ফিল আপ হতো আপনারা জানতেই পারতেন না। তো আজকে বিজেপি সরকার আসার পরে বলছে এইরকম ধরনের জিনিসটা হবে না। অর্থাৎ চাকরির ক্ষেত্রে পার্টির লোকের কোনো হাতই থাকবে না। তো ডেফিনিটলি আপনাদের কিন্তু স্পষ্ট কথাই বলে দিচ্ছি, যারা আজকে অঙ্গনওয়াড়ি চাকরি করতে চান, আমি আবারও বলছি যে মা বোনেরাই রয়েছেন কিনা, আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা কিন্তু সোজাসুজি প্রিপারেশনে ফোকাস দেন। কারণ আপনাদের এক্সামিনেশন একটা হবে এবং তার সাথে কিন্তু আপনাদের ডেফিনেটলি এক্সামিনেশনের পরে কিন্তু রেজাল্ট বেরোবে এবং ইন্টারভিউ হবে। যদি কেউ মনে করেন যে চিরঞ্জিত স্যার আমি আপনার কাছে পড়বো, আমি ভিডিওটা ডেসক্রিপশনটা চেকিং করুন বা কমেন্ট সেকশনে চলে যান, প্রথমেই দেখুন একটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। এটা গতকাল আমাদের যে তেজস্বিনী 4.0 যে ব্যাচ লঞ্চ হয়েছে 25 তারিখে, সেই ক্লাস আমি আপনাদেরকে একটা দিয়েছি। কারণ ফ্রি ক্লাস আমি করাতে পারি না, এত স্টুডেন্ট থাকে। তো হাজার, হাজার ক্যান্ডিডেট কিন্তু পড়ছে। আপনি এইটুকু বলতে পারি, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি যাতে আইসিডিএস এর ওয়ার্কার বা কর্মী, আপনি যেটাই আপনি করবেন বা হেল্পার, আপনি যাতে চাকরিটা পান আমি সেইভাবে আপনাকে প্রস্তুত করব। বোঝা গেল? এইটুকু ভরসা রাখেন। জানি অনেক মায়েরা বহুদিন ধরে প্রিপারেশন নেননি। অনেকজন ছেড়ে দিয়েছেন মিডলে। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন যে আপনাকে এবছর সোজাসাপটা পড়াশোনা করতে হবে। ২ নম্বর হচ্ছে পঞ্চায়েতেরও তাই। পঞ্চায়েত তো সরাসরি পিএসসি নেবে। তো পিএসসি লেভেলের কোয়েশ্চেন কিন্তু সাধারণ পঞ্চায়েত লেভেলের কোয়েশ্চেন, মানে অনেকজন আগে ভাবছিল যে পঞ্চায়েতের মনে হয় আগেকার সিলেবাসই থাকছে। না, পঞ্চায়েতের মধ্যে সিলেবাস আর আগে থাকছে না। এর মধ্যে যেরকম ম্যাথ থাকছে সেরকম রিজনিংও থাকবে। ম্যাথ, রিজনিং, বেঙ্গলি, ঠিক আছে? ইংরাজি এবং জিকে, এই এতগুলো সাবজেক্ট কিন্তু মিলে আপনাদের হতে চলেছে আপনাদের পঞ্চায়েতের এক্সামিনেশন। ঠিক আছে? এবং তার সাথে যারা আজকে আইসিডিএস বলি, আইসিডিএস এর ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাথ আছে, মানে অঙ্ক আছে, বাংলা আছে, জিকে আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এবং জিকেরই একটা পার্ট স্পেশাল হচ্ছে চাইল্ড কেয়ার এবং তার সাথে নিউট্রিশন, মানে চাইল্ড কেয়ার এবং নিউট্রিশন, এই অংশটা কিন্তু আছে। এটা 10 নম্বরে রাখবে। আর এই দুটো মিলে ধরুন ম্যাথে 20 নম্বর রাখবে, বাংলাতে ধরুন 20 থেকে সেটা 20 নাম্বার বা 30 নাম্বার রাখতে পারে। সেটা এখনো কনফার্মেশন আসেনি। এবং বাকিটা আপনার, তাহলে এখানে যদি 50 হয়ে যায়, তাহলে বাকিটা এখানে আপনার 30 নাম্বার, 80, আর এই 10 নম্বরের আপনার এই পার্টটা রাখতে চলেছে। ঠিক আছে? আর হেল্পার যারা রয়েছে তাদের আরেকটু সহজ হবে। তাদের কিন্তু বাংলাটাই বেশি আছে, অঙ্কটা মোটামুটি আছে। তাদের কিন্তু এই চাইল্ড নিউট্রিশন এই পার্টটা কিন্তু সেরমভাবে দেবে না বা দেবেও। ঠিক আছে? সুতরাং আপনি কি পড়বেন, আপনাকে কোন জায়গা থেকে জোর দিতে হবে। দেখুন আপনাদের কোয়েশ্চেনের লেভেল কিন্তু বিরাট হাই হবে এরকম বিষয় না। হ্যাঁ? তবে একটা কথা প্রত্যেকজনকে বলছি, ভালোভাবে প্রিপারেশন নেন, না হলে কিন্তু চাকরি কিন্তু হবে না। বোঝা গেল? সেটা পঞ্চায়েতই বলুন আর সেটা আপনি এই বলুন। এবার চলুন আমি ফর্ম ফিল আপের বিষয়টা বলে দিই। পঞ্চায়েত, পঞ্চায়েতের ফর্ম ফিল আপ আপনার ধরে রাখতে পারেন আগস্ট মাসের ১২ তারিখের পর যেকোনো দিন শুরু হবে। সেটা ১৫ই আগস্ট, উদ্বোধনটা সম্ভবত একটা পসিবিলিটি আছে ১৫ই আগস্ট। এবং যারা আইসিডিএস এর জন্য অপেক্ষা করছেন তাদেরও কিন্তু ওই একসাথেই মোটামুটি ১২ তারিখের ১২ই আগস্টের পর, অর্থাৎ মোটামুটি ১২ থেকে ১৫ই আগস্টের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে। বোঝা গেল? পোস্ট সংখ্যা আছে আপনার সুপারভাইজারে ১,০০০। কারণ সুপারভাইজার ৪০০ নম্বরে মেইন আছে, সেটার জন্য আমি এখন থেকেই প্রস্তুত করছি সকলকে। যারা, কারণ আইসিডিএস এর সুপারভাইজারের আমি এর আগেও সাকসেস পাইয়েছি। আমাদের মানে ১ জন ২ জন নয়, বেশ ৭-৮ জন মেয়ে আমাদের বোনেরা পেয়েছে। ঠিক আছে? তো সেই জন্য বলছি, আজকে আইসিডিএস সুপারভাইজার বা অনেক জনের আছে যারা আইসিডিএস ও দেবেন, আবার তার সাথে পঞ্চায়েতের পরীক্ষাটাও প্রিপারেশন নেবেন। তো একদম সেম
মানে সিলেবাস করে যাতে আপনাকে আপনার সামনে কোনো অসুবিধা না হয়, রিপ্রেজেন্ট করে এবং তার সাথে আপনাদের WBP অনেকজন রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে যাদের WBP রয়েছে, পুলিশের প্রিপারেশন নিচ্ছে যে, "স্যার আমার অল্প বয়স, তাহলে আমি পুলিশও পাবো, পঞ্চায়েতও পাবো, আমি ICDS ও পাবো। ৩ টিই কি দেবো? হ্যাঁ, তুমি ৩ টিই দাও। আমি তোমাকে তৈরি করে নেবো।" বোঝা গেল কি বললাম? তাহলে আমি এখানে ফর্ম ফিল আপের ডেট এখানে আপাতত তোমাদেরকে যেটা বললাম, সেটা যেটা শুনলাম তোমাদের সামনে তুলে ধরলাম। কারণ অ্যামেন্ডমেন্ট যেটা তোমাদের জন্য, দেখো এই অ্যামেন্ডমেন্টটাকে কিন্তু হালকাভাবে নেবে না। যেদিন দিলীপবাবু বলেছে তার ৪৮ ঘন্টার মধ্যে অ্যামেন্ডমেন্ট কিন্তু নোটিশ চলে এসছে। তার মানে বুঝে নাও যে তোমাদের আগস্ট মাসের এই ১২ তারিখ যেটা বলছি না, আগস্ট মাস পঞ্চায়েতের ফর্ম ফিল আপ ৭-৮ তারিখ থেকেও শুরু হতে পারে। মানে ১ম সপ্তাহ থেকেই হতে পারে। বোঝা গেল? তো পঞ্চায়েত খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ করবে। এটা বাস্তব কথা। পঞ্চায়েতের পরীক্ষা আর এই সমস্ত পরীক্ষা, সেটা আপনি সুপারভাইজারি বলুন, ICDS কর্মী বলুন, আর ICDS সহায়ক বলুন, আর পঞ্চায়েতেরই বলুন। এই প্রত্যেকটা পরীক্ষা আপনাদের ফর্ম ফিল আপের মোটামুটি ৩ থেকে ৪ মাসের মধ্যে এক্সামিনেশন নিয়ে নেবে। তার মানে যদি ধরুন আগস্ট মাসটা ফর্ম ফিল আপে যায়, আগস্ট মাসটা হলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনার ডিসেম্বরের মাসে পরীক্ষা হবে। হবেই হবে। হবেই। ডিসেম্বর মাসটা যদি পেরিয়েও যায়, জানুয়ারি ফার্স্ট উইক কিন্তু বাদ যাবে না। সুতরাং বোনেরা বা মায়েরা যারাই রয়েছেন, যারা মনে করছেন আমাকে চাকরি লাগাতেই হবে, একবার লাস্ট ভাইয়ের মতো মানে লাস্ট বারের মতো স্যার ভাবুন, ভাই ভাবুন, নিজের দাদা ভাবুন। একবার লাস্ট প্রিপারেশন চিরঞ্জিত স্যারের উপর ভরসা রেখে এখানে ওখানে যাওয়ার দরকার নেই। আর যদি কোনো নেতা মন্ত্রী রেকমেন্ডেশন করতে আসে আপনাকে, বা কখনো কোনো নেতা মন্ত্রী পাল্লায় পড়তে যাবে না, কারণ আমাদের খুদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন যে কোনো রকম কিন্তু কোনো নেতা মন্ত্রীর এর মধ্যে ঢুকবে না। সুতরাং কোনো নেতা মন্ত্রী যদি এই বিষয়ে আপনাকে জানাতে আসে, ডেফিনেটলি আমাকে বলবেন, আমি সরাসরি সিএম এর কাছে পাঠিয়ে দেবো এই বিষয়টা, যে এইখানে এই নেতা মন্ত্রী আপনাকে এই বলছে। সুতরাং সব জিনিস যেরকম আমরা পার্টিকে নিয়ে এসেছি, আমরা যেরকম পার্টির কে পাল্টেছি, সেরকম আমরাও চাইবো যে আমাদের সব জিনিসে যেন স্বচ্ছতা হয়। স্বচ্ছতার ভিত্তিতে যদি চাকরি পাই করব, যদি স্বচ্ছতার ভিত্তিতে যদি চাকরি না পাই, তাহলে আমরা করব না। তো সেই জায়গাটা আমি আপনাদেরকে এটাই বলবো বারবার করে। হ্যাঁ, তবে একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে ধরুন আমি বললাম না একটু আগে রেকমেন্ডেশন, যে এর আগে তৃণমূলের আমলে বিভিন্ন নেতাদের রেকমেন্ডেশন হয়েছে, একদম হয়েছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, তা বলে এটা ভেবেন না যে সব মা বোনদের হয়েছে। হ্যাঁ, মানে ওগুলো কিছু আছে না যারা একটু অন্য টাইপের, তো অন্য টাইপের নেতা মন্ত্রীও আছে, আবার অন্য টাইপের আমাদের মানে কিছু মা বোন আছে যারা একটু অন্য টাইপ, বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তো তারা অনেক টাইপ, এগুলো দেখেছি, এগুলো আমি ফালতু বলছি না। এগুলো দেখেছি, এগুলো মানে আমি আমার স্টুডেন্টকেও যখন পড়িয়েছি তখন ICDS এর ওয়ার্কার, হেল্পার, যে সে আমাকে বারবার করে এসে বলতো, আমি আর বলছি না আমার কোন ব্রাঞ্চে সব, তারা সব এসে বলতো, "স্যার জানেন স্যার, হ্যাঁ ওই পার্টির স্যার, ওই মেম্বারের একটা বৌদি আছে, সে চাকরি করবে। স্যার আমরা পাবো না স্যার। ওর কিছুই নাম্বার নাই মাধ্যমিকে।" তখন তো মাধ্যমিকের নাম্বারের উপরে হতো। ঠিক বলছি কি না? মাধ্যমিকের নাম্বারটাকে দেখতো, দিয়ে ইন্টারভিউ নিয়ে চাকরি, তখন তো পরীক্ষা করাও হতো না। ঠিক আছে? ওইভাবে হয়েছে, কিন্তু এখন আর ওইসব হবে না। আর এই বছর প্রত্যেকজনকে চুন চুন कर नौकरी दिलाएंगे हम लोग, এইটুকু আপনাকে বলছি। প্রত্যেকজন পাস করবেন, ভরসা রাখুন। বুঝে গেলেন? যেটুকু যা করাবো প্রত্যেকজন পাস করবেন। এখানে ওখানে যেয়েন না। এখানে ওখানে আপনাকে পড়ানোর থেকে ব্যবসা বেশি করবে। আজকে যারা আমাদের কাছে পড়ছে, একবার আপনারা ভিডিওটা দেখেন, ক্লাস দেখেন, তারপর ব্যাচে আসবেন। তারপর যদি আপনার ভালো না লাগবেন, তো আমাকে হাজার একটা গালি শুনিয়ে দেবেন। ঠিক আছে? ক্লাসে থাকবো। তো আপনি না বুঝতে পারলে আমি এইটুকু বলতে পারি যে আপনাকে একবার নয় ৫ বার বলবো, যে কোনো দাদা যদি এখানে দেখে থাকে, আমি একটা কথাই বলবো, ভালো করে আপনার মিসেস বা আপনার বাড়ির লোককে পড়তে বলুন। কারণ একটু পড়লেই কিন্তু চাকরিটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর মাইনে কিন্তু জানুয়ারি থেকে আরো বাড়বে। আপনারা অনেকজন ভাবছে, জানি না, কিন্তু মাইনে অনেক বাড়বে। ঠিক আছে? দেখুন আপনাদের জন্য কিন্তু আমাদের যে ৪র্থ ব্যাচ, আমাদের এটা এই ৫ম ব্যাচ। আমরা কিন্তু অলরেডি ৪ টে ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে। ৫ম ব্যাচ কিন্তু আমাদের শুরু হচ্ছে কবে? আমাদের আগস্ট মাসের ১ তারিখ থেকে, দেখুন এখানে লেখা আছে আগস্ট মাসের ১ তারিখ থেকে। কি, কি পাবেন আপনি? বেসিক থেকে অ্যাডভান্স একদম আপনি আইসিডিএস, দেখুন ব্যাচটা হচ্ছে আইসিডিএস, পঞ্চায়েত এবং ডাব্লিউবিপি। অর্থাৎ এই একটা ব্যাচ থেকে আমি এই ৩ টে, তার জন্য আলাদা কোনো কোর্স ফি রাখছি না। ভর্তির সময় ৳৫৯৯ আর আমরা মাইনে ৳১৩০ নিই, এবং অ্যাডভান্স মাইনে যেহেতু নিয়ে প্রত্যেক মাসের আগে মাইনে নিয়ে পড়াই, তো সেই সাপেক্ষে আপনাকে টোটাল ১ মাসের মাইনে মানে ৳৬০০ প্লাস ৳১৩০ ১ম এ দিতে হবে। আর তারপরে এই ৳১৩০ আপ টু ইন্টারভিউ পর্যন্ত দিলেই বাস আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে। আপনাকে এক্সট্রা কেউ কোনো টাকা চাইবে না। সপ্তাহে ৭ দিন ক্লাস পাবেন। স্যার ক্লাস কটার সময় হবে? সব আমি রাত্রি ৮টা থেকে রাখি। ৮টা থেকে ১০টা ৩০ এর মধ্যেই কিন্তু আমাদের
ক্লাস হয়। রাত্রি ৮টা থেকে ১০টা ৩০ এর মধ্যে সমস্ত ক্লাস আপনাদের হবে এবং যদি কোনো ক্লাস না পারেন, প্রত্যেকটা ক্লাসে দেখুন রেকর্ডিং লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন। যে রেকর্ডিংটা আপনার সামনে যাবে সেই রেকর্ডিংটা আপনি পরেও দেখতে পাবেন। মানে এরকম নয় যে ৭ দিন পরে শেষ হয়ে যাবে। এটা আপনি আপ টু চাকরি পাওয়া পর্যন্ত আপনি পড়তে পারবেন। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা শিক্ষক রেখেছি। আর কি চাই বলুন? সাপ্তাহিক পরীক্ষা যেহেতু আপনার আপনার উন্নয়ন হচ্ছে না আপনার আরো লোকসান হচ্ছে, আপনি নিজে বুঝতে পারবেন। ঠিক আছে? এইটুকু আপনাকে দিনের শেষে পঞ্চায়েতই বলুন আর আপনি আইসিডিএস বলুন, আপনাকে তৈরি করে নেওয়ার দায়িত্ব আমার থাকবে যান। ঠিক আছে? আরেকটা কথা, যে সমস্ত ছাত্ররা পঞ্চায়েত ছেলেদের কথা বলছি এবং ডব্লিউবিপি এই দুটোকে তুমি একসাথে কমপ্লিট করতে চাইছো, তাদের জন্য স্পেশাল ব্যাচ কিন্তু আমাদের অলরেডি কালকে রাত্রে কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে? ভর্তি চলছে, ১ তারিখ থেকে ক্লাস শুরু হবে। কাল ভৈরব, এটারও কিন্তু ভর্তি ফি একই। তো মেয়েদের জন্য আছে তেজস্বিনী, যেটা আমাদের শুধু বোনেরাই পড়বে। আইসিডিএস, পঞ্চায়েত, ডাব্লিউবিপি ওরা সবই ওই একটা ব্যাচে করিয়ে দেবো এবং কাল ভৈরব থেকে কিন্তু আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি, এক্সাইজ, ডাব্লিউবিপি, কেপি, এসআই ব্যাচ। আর এসআই এর জন্য ভর্তি ফি আছে ৳৯৯৯ আর আপনার ওই একই সুবিধা ডিজিটাল বোর্ড, ডাব্লিউবিসিএস এর টিচার সবই পাবেন। বুঝতে পেরেছেন? তো যারা আজকে পুলিশের জন্য পড়তে চাইছো, আমি একটা কথাই বলবো, লোকে পুলিশের জন্যই চিরঞ্জিত স্যারকে চেনে। তাই তো? তাহলে সুতরাং এইটুকু বলতে পারি, পুলিশের প্রিপারেশন বা যেকোনো রাজ্য সরকারের যেকোনো প্রিপারেশন, আজকে দেখো আমি এতদিন কোনদিন টেট পড়াইনি। প্রাইমারি এসএসসি টেট এবছর পড়াচ্ছি। আজকে ১৪ জন টিচার তার পেছনে খাটছে এবং আমি কথা দিতে পারি, এই যে আমার কাছে ধরো ৭-৮০০ স্টুডেন্ট যারা পড়ছে, এই প্রত্যেকজনকে যাতে ১২০ প্লাস স্কোর হয় সেইভাবে তৈরি করে নেবো। বোঝা গেল? যারা যারা ওই আপার প্রাইমারি স্টুডেন্ট রয়েছে। তো সবাই জানে না, এখনো তো সবাইকে বলি নাই। তো এইটুকু জেনে রেখো, যারা জানো তারা জানো যে কেমন ক্লাস হচ্ছে। ঠিক আছে? আর যারা মনে করছো স্যার ব্রাঞ্চে পড়বো, আমাকে অনেকজন বলছিল যে স্যার আইসিডিএস আমি অনলাইনে দেখো, অনলাইন অফলাইনে যারা পড়বে তাদের অনলাইনটা ফ্রি থাকে। অর্থাৎ অফলাইনে যদি আমি ব্যালেন্স বলি, তুমি ৳৭০০ অফলাইনে ভর্তি হতে পারবে। কারণ অনলাইনটা ফ্রি থাকে। এমনি লাগে তো ৳১৫০০ ভর্তি ফি লাগবে তোমার। কিন্তু তার মধ্যে তুমি ৳৭০০ ওই যে ১ম এর যে কোর্সটা, ওটা তো সম্পূর্ণ ফ্রি পাবে তেজস্বিনী। বোঝা গেল? রানাঘাটে আছে, যারা রানাঘাটে পড়তে চাও রানাঘাটে, ব্যান্ডেলে, বারাসাতে, বর্ধমানে, পাঁশকুড়াতে। স্যার কোন নাম্বারে যোগাযোগ করব? এই যে ভর্তির নাম্বার এখানে দেওয়া আছে। একটু এই নাম্বারটা তোমরা একটু স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে? এই দুটো নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও ভর্তির জন্য। বাকি আমি তোমাদেরকে তৈরি করে নেবো। আমি প্রত্যেকজনকে বলছি, আইসিডিএস যদি মনে হয় যে স্যার আমার এই জেলা কটার মধ্যে বাড়ি, অর্থাৎ আমি স্যার এই জায়গাগুলোর মধ্যে আসতে পারবো। বারাসাত, বর্ধমান, পাঁশকুড়া, তারপর ব্যান্ডেল, রানাঘাট, এই কটার মধ্যে যারা আসতে পারবে তাদেরকে বলবো চোখটা বুজে ব্রাঞ্চে চলে এসো। আর যারা পারবে না তারা অনলাইনে পড়ো। ডেফিনেটলি। ঠিক আছে? ব্রাঞ্চে পড়ানোর সময় কখন স্যার? এটাও একটা প্রশ্ন থাকে ছাত্রছাত্রীদের মনে। আমি ব্রাঞ্চে পড়াই ১১টা থেকে ২:৩০ পর্যন্ত। ২:৩০ পর্যন্ত। এখানেই আমাদের শিক্ষকরা তোমাকে তৈরি করবে এবং সপ্তাহে ২ দিন করে পড়ানো। ২ দিনে প্রায় ১০টা ক্লাস পাবে তুমি। মানে টোটাল এই যে ব্রাঞ্চে, এখানে তোমার ওই যে তোমার এই তোমার এই ২:৩০ তোমার ১১টা থেকে যে ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা তোমাকে ক্লাস, ৩.৫ ঘন্টায় তুমি ডবল ক্লাস পাবে। মানে এরমভাবে তোমার টোটাল সাবজেক্টটাই আমরা আলাদা, আলাদা টিচার দিয়ে কমপ্লিট করে নেবো। ঠিক আছে? তো যারা মনে করছো ব্রাঞ্চে পড়বে তারা যোগাযোগ করো। যারা মনে করছো স্যার আমি অফলাইন পড়বো, অনলাইন পড়বো, তারাও যোগাযোগ করে নিও। সব এই নম্বরেই যোগাযোগ করে নিও। ঠিক আছে? অল দ্য বেস্ট। আর কিছু বলবো না। সামনেই আইসিডিএস এ ফর্ম আসছে, পঞ্চায়েতে ফর্ম আসছে। এবার কিভাবে প্রিপারেশন নেবে না নেবে তোমাদের ব্যাপার। বলে দেওয়ার দায়িত্ব ছিল বলে দিলাম। বাকিটা তোমাদের উপরে। অল দ্য বেস্ট। ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় মা কালী।